হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন ইন নিয়ে আলোচনা করব। অনেকে ভুলবশত উচ্চারণ করেন প্রিপোজিশন, কিন্তু না, সঠিক উচ্চারণটা হবে প্রিপোজিশন। তো চলুন আজকে আমরা ইন প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। ইন, আপনারা জানেন ইন কিন্তু বড় জায়গার পূর্বে ইন বসে, যেমন ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি, ইন দ্য কান্ট্রি ইত্যাদি ইত্যাদি। যেমন সে গ্রামে বসবাস করে, হি লিভস ইন দ্য ভিলেজ। সে সিটিতে বসবাস করে, হি লিভস ইন দ্য সিটি। সে বাংলাদেশে বসবাস করে, হি লিভস ইন দ্য কান্ট্রি। এভাবে আমরা বড় জায়গার পূর্বে ইন ব্যবহার করে থাকি। আমরা ইন ব্যবহার করে থাকি সালের পূর্বে, যেমন 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অকার্ড ইন 1952, যেহেতু এটা সাল বোঝাচ্ছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, যেহেতু এটা সাল বোঝাচ্ছে। যেমন তিনি 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন, হি ওয়াজ বর্ন ইন 1990, এগুলো যেহেতু সাল সেজন্য ইন বসবে। আবার ঋতুর পূর্বে কিন্তু ইন বসে, যেমন সে গ্রীষ্মকাল এখানে আসে, হি কামস হিয়ার ইন সামার। সে শরৎকাল এখানে আসে, হি কামস হিয়ার ইন অটাম। তারপরে ধরেন সে শীতকাল এখানে আসে, হি কামস হিয়ার ইন উইন্টার। তারপরে ধরেন বসন্তকালে সেখানে আসে, হি কামস হিয়ার ইন স্প্রিং। এই ধরনের আমরা যখন ঋতু আমরা পাবো কোনো বাক্যে, সে ঋতুর পূর্বে আমরা ইন ব্যবহার করব। তারপরে কোনো জায়গার মধ্যে বোঝাতে ইন বসে, যেমন সে বাসার মধ্যে, হি ইজ ইন দ্য হাউস। সে ক্লাসের মধ্যে, হি ইজ ইন দ্য ক্লাস। সে স্কুলে আছে, হি ইজ ইন দ্য স্কুল। এভাবে কোনো জায়গার মধ্যে বোঝালে ইন বসে। যেমন তারা মাঠে আছে, দে আর ইন দ্য গ্রাউন্ড, বা দে আর ইন দ্য প্লে গ্রাউন্ড, যেটাই বলি আমরা। যেহেতু এগুলো মধ্যে বোঝায়, তাই আমরা এখানে ইন ব্যবহার করব। তারপরে কোনো পরিস্থিতির মধ্যে বোঝালে আমরা ইন ব্যবহার করি, যেমন সে এখন টেনশনে আছে, নাও হি ইজ ইন টেনশন। সে এখন আনন্দে আছে, নাও হি ইজ ইন হ্যাপিনেস, নাও হি ইজ ইন হ্যাপিনেস। তারপর ধরেন সে এখন প্রাচুর্যের মধ্যে আছে, নাও হি ইজ ইন রিচেস, নাও হি ইজ ইন রিচেস। এভাবে কোনো অবস্থার মধ্যে বোঝালে আমরা ইন ব্যবহার করি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।